হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফেসবুক মনিটাইজেশনের জন্য যারা চেষ্টা করতেছেন, 5,000 ফলোয়ার, 60K ওয়াচ টাইম সহ যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছেন, লাইভ করতেছেন, ছবি আপলোড দিচ্ছেন, তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ধরেন আপনি নিজে কোনো বিভ্রান্তকর পোস্ট দিলেন না, যেটা ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক ভায়োলেশন হয়। আমি আমি যেটা ভুক্তভোগী হয়েছি গত গত পরশু দিন, 2 দিন আগে। এটা হলো, আমার একটা গ্রুপ আছে, দৈনিক নাঙ্গলকোটের খবর। এটা আমার একটা গ্রুপ, পাবলিক গ্রুপ। ওখানে আমার নাঙ্গলকোট উপজেলায় প্রায় 26,000 মেম্বার নিয়ে এটা একটা পোস্ট, পাবলিক পোস্ট, বিজনেস পোস্ট, নাঙ্গলকোটের খবরের পোস্ট দিয়ে থাকে সবাই। তো আমার ওই গ্রুপে একটা পোস্ট আসছিল, এক ব্যক্তি, উনি স্ট্যাটাস দিছিল যে উনি একটা বাচ্চা দত্তক চায়। এই মর্মে একটা স্ট্যাটাস দিয়েছেন। ওইটা আমি জাস্ট, উনি পোস্ট করছে, আমি অ্যাপ্রুভ করছি। ওনার পোস্টটা আমি অ্যাপ্রুভ করার কারণে যে হিউম্যান ভায়োলেশন হয়েছে, যে এই মর্মে ওরা আমারে রেস্ট্রিক্টেড করে দিছে। সেক্ষেত্রে আমার এখন কি হয়েছে, আমি আগামী 30 দিন কোনো ধরনের লাইভ করতে পারবো না ফেসবুকে। আমার মনিটাইজেশন যে রিকমেন্ডেড আইডি ছিল, অটোমেটিকলি পাবলিকের কাছে শো করবে, যেহেতু আমার রিচ ভালো ছিল। গত 15 দিন আমার রিচটা খুব ভালো ছিল। আমার রিচ রিকমেন্ডেড, নট রিকমেন্ডেড করে দিচ্ছে 28 দিনের জন্য, যদি আমি পোস্ট করি নাই। তো যারা ফেসবুকের মনিটাইজেশন চান, রিকমেন্ডেড চান, যে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে রেস্ট্রিক্টেড করবে না, কোনো ধরনের, আপনাকে অবশ্যই কনসার্ন থাকতে হবে, কোনো ধরনের ভায়োলেশন করা যাবে না। ফেসবুকের নীতি নিয়ম নীতি বাইরে যখন আপনি কোনো স্ট্যাটাস দিবেন, কোনো কন্টেন্ট তৈরি করবেন, আপনাকে কিন্তু ভুক্তভোগী হইতে হবে 60 দিন। কারণ আমার এক আঙ্কেল আছে, ওনার প্রায় উনি বলে যে প্রায় 1 বছর ওনারও রেস্ট্রিক্টেড করে রাখছে। ওনার প্রায় 24,000 ফলোয়ার ছিল। তো এই যারা ফেসবুকের মনিটাইজেশনের জন্য ট্রাই করতেছি, আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পারছেন।